আজ আপনারা দেখবেন ইরান থেকে যুদ্ধের এক নূতন এবং খোলাখুলি ইশারা। ইসরায়েলি সেনাপ্রধানের হুমকির আড়ালে আসলে কোন রহস্য লুকিয়ে আছে সেটা আজ আমি আপনাদের জানাবো। ইরানি মিসাইল নিয়ে ইসরায়েলে এখন ভয়ের পরিবেশ। প্রথম বড় খবর দিয়ে দর্শক, ইরান এবং ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ক্রমশ গভীর হচ্ছে। এখন তো ইসরায়েলি আর্মির চিফ বা সেনাপ্রধানও খোলাখুলি হুমকি দিচ্ছেন এবং সেই হুমকির ভাষায় ইরানে হামলা করার ইশারা করছেন। এর ঠিক একদিন আগেই আমেরিকান চ্যানেল এনবিসি জানিয়েছিল যে ইরান খুব দ্রুত গতিতে ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে এবং এই সংখ্যা বছরে প্রায় 3,000 পর্যন্ত পৌঁছাতে পারে। এখন শুনুন গতকাল 21শে ডিসেম্বর রাতে দ্য টাইমস অফ ইসরায়েল কি লিখেছে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধের ইশারা দিয়ে বলেছেন, আইডিএফ যেখানে প্রয়োজন মনে করবে সেখানেই হামলা করবে, যেখানেই দরকার হবে ইরানকে ঠুকবে, সে যুদ্ধক্ষেত্র কাছে হোক বা দূরে। আর্মি চিফ লেফটেন্যান্ট জেনারেল হালেভি বলেছেন, ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং কঠিন যুদ্ধের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমরা ইরানের বিরুদ্ধেও একটা নতুন অভিযান শুরু করার খুব কাছে। এখানে তিনি গাজা যুদ্ধের দিকে ইঙ্গিত করেছিলেন। তিনি বলেছেন, 7ই অক্টোবর 2023-এ হামাসের হামলার পর যে বহুমুখী যুদ্ধ শুরু হয়েছিল, যাতে লেবাননের হিজবুল্লাহ, ইয়ামেনের হুতি, ইরাকি গোষ্ঠী, পরে খোদ ইরানও যুক্ত হয়েছিল, সেই যুদ্ধের কথাই তিনি বলছেন। হালেভি আরও বলেন, ইরানই সেই শক্তি যে ইসরায়েলের চারপাশে শত্রুদের ফান্ডিং করেছে, অস্ত্র দিয়েছে এবং ইসরায়েলকে মুছে ফেলার পরিকল্পনার পিছনেও ওরাই দাঁড়িয়েছিল। দর্শক, এই বয়ানটা এমন এক সময়ে এলো যখন একদিন আগেই এনবিসি নিউজ রিপোর্ট করেছে যে নেতানিয়াহু এই সপ্তাহেই তার ওয়াশিংটন সফরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ইরানের উপর নতুন হামলার প্ল্যান পেশ করতে চলেছেন। রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের ভয় হলো জুনের সেই 12 দিনের যুদ্ধের পর ইরান শুধু তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম নতুন করে দাঁড় করাচ্ছে না, বরং সেটাকে আরও বড় করছে, আরও এক্সপ্যান্ড করছে। যদিও ইসরায়েল সবসময় ইরানের নিউক্লিয়ার বা পারমাণবিক প্রোগ্রামকে বড় হুমকি বলে এসেছে, কিন্তু রিপোর্টের সাথে যুক্ত লোকজনের মতে এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার কারণ হলো ইরানের মিসাইল, নিউক্লিয়ার প্রোগ্রাম নয়। একটি সোর্স জানিয়েছে, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম অবশ্যই সিরিয়াস বিষয় এবং সেটা আবার দাঁড় করানোর চেষ্টা চলছে, কিন্তু আপাতত মিসাইলের বিপদ অনেক বেশি এবং তাৎক্ষণিক। এই কথাটা আমি বারবার আবারও এই খবরে বলছি। আরেকটি সোর্স পরিষ্কার বলেছে, মিসাইলের বিপদ একদম বাস্তব এবং গতবারও ইসরায়েল এগুলো পুরোপুরি আটকাতে পারেনি। তাদের আয়রন ডোম বা অন্য সব সিস্টেম ফেল করেছিল। এনবিসির মতে, ইসরায়েলের আশঙ্কা, যদি ইরানকে ছাড় দেওয়া হয় তবে তারা প্রতি বছর প্রায় 3,000 ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে, আর এটাই আগামী বড় যুদ্ধের ভিত্তি হয়ে দাঁড়াচ্ছে। ইরানের মিসাইলই এখন ইসরায়েলের অস্তিত্বের সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার দ্বিতীয় বড় খবরটি শুনুন। ইরানের সম্ভাব্য হামলা নিয়ে ইসরায়েলের ভেতরে ভয় এখন প্রকাশ্য চলে এসেছে। ইসরায়েলি পার্লামেন্ট অর্থাৎ নেসেটের মেম্বাররা এখন নিজেদের জনগণকে সেফ রুম বা বাংকার তৈরি রাখার জন্য অ্যালার্ট দিচ্ছে। ইসরায়েলের ওজমা ইহুদিত পার্টির এমপি বা নেসেট সদস্য জিউভিকা ফোগেল বলেছেন, লোকজন যেন তাদের সেফ রুমগুলো এক্ষুনি রেডি করে রাখে, মানে মাটির নিচে বাংকারগুলো যেসব থাকে সেই সেই বাংকারগুলো আর কি। তার বক্তব্য, ইরান খুব দ্রুত তাদের ব্যালিস্টিক মিসাইলের স্টক আবার ভর্তি করছে। ফোগেল ইরানকে ইহুদিদের অস্তিত্বের জন্য বিপদ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, লং রেঞ্জ মিসাইল সংখ্যায় কম হলেও ইসরায়েলের জন্য সেটা বিশাল বিপদ। তিনি এটাও কবুল করেছেন যে ডিফেন্সে ইসরায়েল পারফেক্ট নয়। দর্শক, এটা আবার শুনুন। ইসরায়েলের সংসদ বলছেন, ডিফেন্সে ইসরায়েল পারফেক্ট নয়, অর্থাৎ ইসরায়েল হয়তো এদিক ওদিক থেকে বোমা জোগাড় করে অ্যাটাক করতে পারে, কিন্তু ইরানি মিসাইলের সামনে তাদের ডিফেন্স সিস্টেম অকেজো। পশ্চিমা গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী ইরানের মিসাইল ফোর্সে অস্বাভাবিক অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এবং বিশাল মাত্রায় ব্যালিস্টিক মিসাইল তৈরি আবার শুরু হয়ে গেছে। আন্দাজ করা হচ্ছে ইরান খুব জলদি প্রায় 2,000 ভারী মিসাইলের স্টক দাঁড় করিয়ে ফেলতে পারে। সুতরাং দর্শক, ছবিটা একদম পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। ইসরায়েলে ভয় বাড়ছে, আর বাংকার রেডি করার এই অ্যালার্ট সেই ভয়েরই জলজ্যান্ত প্রমাণ। তা না হলে বাংকারে বসে তো আর কেউ গাজর, মূলো ইত্যাদি ইত্যাদি ছুলবে না, তাই না?
তবে এর উল্টোটাও হতে পারে, এমনও তো হতে পারে এই ভয় ছড়িয়ে ইসরায়েল আসলে ইরানের উপর আগে হামলা করার কথা ভাবছে, যাতে ইরান যখন পাল্টা মারবে তখন ইসরায়েলিরা আগে থেকেই তৈরি থাকা ওই বাংকারে লুকিয়ে প্রাণ বাঁচাতে পারে। এভাবেও ভাবা যেতে পারে যে পাবলিককে মানসিকভাবে তৈরি করা হচ্ছে এই বলে যে ইরান হামলা করবে, কিন্তু আসলে হামলাটা হয়তো ইসরায়েলি আগে করবে। এবার পরবর্তী তৃতীয় খবরটি হলো ইসরায়েলি মিডিয়ার অস্থিরতা নিয়ে। ইরানের সম্ভাব্য হামলা নিয়ে ইসরায়েলি মিডিয়ার টেনশন একদম পরিষ্কার দেখা যাচ্ছে। পর রাতে ইসরায়েলি খবরের কাগজ দ্য জেরুজালেম পোস্টে ছাপা এক বিশ্লেষণে এই ভয়টাই বেরিয়ে এসেছে। আর্টিকেলে লেখা হয়েছে, আসল বিপদ হলো ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, নিউক্লিয়ার প্রোগ্রাম নয়, কারণ তারা এখনো পরমাণু বোমা বানাচ্ছে না। জুনে হওয়া হামলার পর এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই যে ইরানের মিসাইলগুলোই এখন সবচেয়ে বড় মাথা ব্যথা। ইসরায়েলের এই পত্রিকা মানছে যে নিউক্লিয়ার প্রোগ্রামকে প্রায় 2 বছর পিছিয়ে দেওয়া হয়েছে এবং তাতে আপাতত বড় কোনো গতি নেই, কিন্তু অন্যদিকে মিসাইলের ক্ষেত্রে ইরান একদম ওভারড্রাইভ মোডে চলে গেছে। মিসাইলের সংখ্যাও বাড়ছে, ঝড়ের গতিতে বাড়ছে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এত সময় দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।